আচ্ছা, মিষ্টি কে কে পছন্দ করো বলো তো? মানে খুব বেশি না হলেও দেখবি মাঝে মাঝে এমন হয় না যে একটুখানি খাওয়ার পাতে যদি লাস্টে একটু মিষ্টি হয় তাহলে বেশ ভালোই লাগে। যারা একদমই পছন্দ করো না তাদেরও না খুব ভালো লাগবে। যদি এইরকম একটা রান্না করে রেখে দাও তো 2-3 দিন বসে বেশ দারুণ খাওয়া যাবে। তো নাও, আমার চ্যানেলটা না খোলার পরে আজ পর্যন্ত কোথাও এই মিষ্টি জাতীয় কোনো জিনিসের রেসিপি দেওয়াই হয়নি। তো আজ ভাবলাম একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য কি করেছি দেখো, প্রথমে না এখানে ওই 1.5 লিটার থেকে একটু বেশি আমি এখানে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম। ওদিকে দুধটা জাল হচ্ছে আর এদিকে কড়াইয়ের মধ্যে সিমইটা দিয়ে দিয়েছি। এখানে না আমি যে সিমইটা নিয়েছিলাম এটা না ভাজা সিমই ছিল, তো সেজন্য খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তবুও আমি একটু হালকা ভেজে নেব। ওই ভাজার জন্য যখন ভাজছি মানে একটু যে হালকা গরম হবে তার মধ্যে না আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ওই 2-3 চামচ মতো আর কি। তারপরে দেখো ঘি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। ওই যে বললাম ভাজা সিমই, তাই খুব বেশি সময় ভাজার দরকার নেই, ওই হালকা একটু গরম হয়ে গেলেই যথেষ্ট। আর এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু এর গন্ধটা দারুণ আসে, ওই কারণেই একটুখানি ঘি দিয়ে ভেজে নেওয়া। ওদিকে কিন্তু দুধটা জাল হচ্ছে। আর তোমরা কিন্তু এই ফাঁকটায় একদমই কিন্তু ফাঁকি দেবে না, মানে খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। এটা যেই ভাজা হয়ে গেল নামিয়ে নেব। আর এদিকে দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে। আর যখন ফুটে উঠতে থাকবে তখনই কিন্তু দুধের মধ্যে ওই এলাচ আছে না, ওই এলাচটা তোমরা একটু ভেঙে দিয়ে দেবে, তাহলে না আরও সুন্দর গন্ধ হয়। এবার খুব ভালো করে দুধটাকে একটু সময় নিয়ে জাল দেবে। খুব ভালো করে যেই জাল হয়ে যাবে মানে পুরো ফুটে উঠবে, তখনই এর মধ্যে ওই ভাজা সিমইগুলো দিয়ে দেবে। বেশ ঝরঝরে হবে। আর যারা একটুখানি গাঢ় খেতে পছন্দ করো তারা কিন্তু একটু বেশি সময় ধরেই রান্না করবে। আমি খুব একটা গাঢ় পছন্দ করি না, তো এই সিমইটা দিয়ে একটু সময় নিয়ে নাড়াবো। হ্যাঁ, তবে কি একটু চেক করতে হবে মাঝখানে যে সিমইটা সেদ্ধ হয়ে গেছে কিনা। যেই সেদ্ধ হয়ে যাবে অমনি এখানে মিষ্টি দিতে হবে। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, মানে বেশি বা কম যেরকম ইচ্ছা। তবে হ্যাঁ, এই যখন তোমরা রান্নাটা করবে যতক্ষণ না সিমইটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মিষ্টি দেবে না, কারণ একবার যখনই আমরা মিষ্টিটা দিয়ে দেব তখনই কিন্তু সেদ্ধ হতে সময় লেগে যাবে। তো সেই হিসাব করেই কিন্তু তোমাদের এটা দিতে হবে। আর যারা একটুখানি আমার মতো একটু মানে শক্ত শক্ত থাকবে বা এরকম সরু সরু থাকবে সেটা পছন্দ করো, তো তাহলে আগেই চিনিটা দিয়ে দেবে। দেখো চিনি দিয়ে খানিকক্ষণ যেই ফোটানোর জন্য আমরা বসিয়ে রাখবো, তখন এর মধ্যে কিছু বাদাম অ্যাড করব। যেমন ধরো ওই কাজু বাদাম, তারপরে আমন্ড, এই সব দিয়ে একটু সেদ্ধ হতে সময় দেবো। ব্যাস, এই তো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু সিমইটা রেডি। আর এই সিমই করতে কিন্তু কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। তারপরে কি, গরম গরম খাও বা ঠান্ডা হলে যখন তখন যেভাবে ইচ্ছে খাওয়ার পাতের শেষে বা যখন সন্ধেবেলা যখন ইচ্ছে এক বাটি নিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবে। দেখো কি দারুণ লাগছে দেখতে, সত্যি বলতে খেতেও দারুণ হয়েছিল। তো চলো আজ রেসিপি